বসন্ত পঞ্চমী আর সরস্বতী পুজোর দিন আজকে সকাল এই সুন্দর শুভময় মুহূর্ত দিয়ে শুরু করছি। নমস্কার, আমি সুপর্ণা অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো তোমরা বুঝতেই পারছো যে এটা সরস্বতী পুজোরই একটা ছোট্ট ব্লগ। তো সকাল থেকে মোটামুটি সমস্ত আয়োজন করে ফল মূল কেটে নৈবেদ্য, সন্দেশ, মিষ্টি সমস্ত কিছু সাজিয়ে পুজোর জন্য একদম আয়োজন রেডি। তো সকাল সকাল অলরেডি ঠাকুরমশাই চলে এসেছিলেন আর পুজো আমাদের স্টার্ট হয়ে গেছিলো। তো এদিকে চলছে আরতি আর আমরা সবাই বসে ওয়েট করছি যে কখন পুষ্পাঞ্জলি দেবো। সকলকে জানাই তার সাথে শুভ সরস্বতী পুজোর অনেক শুভেচ্ছা। আর এদিকে মোটামুটি পুজো চলছিল। আর তোমরা অবশ্যই জানিও যে ঠাকুরের প্রতিমার মুখ এবং সাজানো কেমন হয়েছে। তো এখানে আমার স্টুডেন্টরাও কিছু এসেছিল, তো মেয়ে এখানে কাসর বাজাচ্ছে, খুব আনন্দ করছিল পুজোতে। তো আরতি হয়ে যাওয়ার পর সবাই মিলে আমরা আরতির ছোঁয়া নিয়ে পুষ্পাঞ্জলিতে বসে পড়লাম। ছোটবেলায় কিন্তু সরস্বতী পুজোর দিন আমরা এই একটা দুটো কারণের জন্য কিন্তু অপেক্ষা করতাম। এক হচ্ছে পুষ্পাঞ্জলি, আর দ্বিতীয়ত হচ্ছে আমাদের বই খাতা কখন ঠাকুরের কাছে দেবো, যাতে আমাদের সরস্বতী পুজোর দিন আর পড়তে না হয়। তো পুজো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা সবাই মিলে একটু বেরিয়ে পড়েছিলাম ঠাকুর দেখতে। তো চুঁচুড়াতে মোটামুটি বেশ ভালোই সরস্বতী পুজো হয়। তো কিছু জায়গা, কিছু ঠাকুর আমরা দেখেছি, তার সাথে আমার স্টুডেন্টদেরকেও নিয়ে বেরিয়েছিলাম। ওরাও কিন্তু বেশ মজা আর আনন্দ করছিল। তো এখানে আমরা প্রতি বছরই চুঁচুড়া মহসিন কলেজের ঠাকুরটি দেখতে যাই। তো এবারেও চলে এসেছি ঠাকুর দেখতে, খুব সুন্দর লাগছিল সব কিছু। তো এখানে আমার মেয়েও খুব আনন্দ করে ঘুরছিল। তো সবাই মিলে একটা সুন্দর দিন কাটালাম। অবশেষে আমরা ঠাকুর দেখে বাড়ির পথে রওনা হলাম। তো তোমাদের এই ছোট্ট ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানিও। আর ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো আজকের মতো টাটা, সবাই ভালো থেকো।